পেট রোগা বাঙালি আমরা। আমি 2000 সালে প্রথম যখন রেকি নিয়ে মিডিয়াতে এসেছিলাম, 25 বছর আমি মিডিয়াতে রয়েছি, এবং 25 বছর ধরে গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসাবে জাগোষণী মেট্রো রেকি ট্রেনিং সেন্টার চলছে। ম্যাক্সিমাম মানুষ এখনো পর্যন্ত পেয়েছি পেট রোগা বাঙালি। এই গ্যাস, অ্যাসিডিটি, খাবার হজম হয় না, ইরিটেবল বাউল সিনড্রোমের প্রবলেম, এইরকম পেট রিলেটেড সমস্যা নিয়ে প্রচুর মানুষ আমাদের কাছে আসেন। সবার আগে আমার কাছে যেটা জানানোর ব্যাপার আপনাদের রয়েছে, পেটের রোগ হয় কেন, সেটা হচ্ছে ওয়ারি, হারি অ্যান্ড কারি। ওয়ারি, অলওয়েজ আমরা ওয়ারিড, অলওয়েজ আমরা টেনশনে ভুগছি, অলওয়েজ আমরা হারি, অলওয়েজ আমরা দৌড় 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 দৌড়, আরে নাকে মুখে চোখে কোনো মতে খেতে খেতে একটুখানি ম্যাগি খেলাম কি না খেলাম, একটা স্যান্ডউইচ চিবোতে চিবোতে আমরা চলে যাচ্ছি অফিসে। ঠিক এইভাবে আগেকার দিনগুলো ভাবুন, মানুষ কত রকমের সেই তেতো থেকে শুরু করে অম্বল পর্যন্ত গুছিয়ে খেত, চিবিয়ে চিবিয়ে খেত। আজকালকার যুগে আমরা চিবিয়ে চিবিয়ে খাই না। আমাদের মুখের ভেতরের যে স্যালাইভা সিক্রেশনটা আমাদের হজমে সাহায্য করবে, তারা কি করে করবে? কাজেই এই হারি আমাদের মস্ত বড় একটা সমস্যা। ওয়ারি কেন না, আমার টেনশন আমার পেটে ইমব্যালেন্স সিক্রেশন করছে, যার জন্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাচ্ছে। পেটের যাবতীয় রোগের কারণ টেনশন এবং ওয়ারি। এবং লাস্টে কারি, এখন তো আমরা অর্ডার করে খেয়ে নিই। এখন কজন আর আমরা রান্না বাড়া করে খাই? যে কোনো খাবারও ঠিক আছে আমি অর্ডার করে দিচ্ছি, রেস্টুরেন্টের খাবারে আমরা কি তেল দিচ্ছে জানি না, কি ধরনের কতটা স্পাইসি, কতটা ঠিকঠাক মশলা দিচ্ছে আমরা জানি না, সেইগুলো আমরা খেয়ে যাচ্ছি। কাজেই সেগুলো তো আমাদের পেটের জন্য, আমি অত্যাচার করব শরীরকে, শরীর আমার ভালো থাকবে, এটা তো হতে পারে না। না, কাজে এই ওয়ারি, হারি অ্যান্ড কারি, এটা নিয়েই আমাদের জীবন, এটা নিয়েই চলতে হবে, কিন্তু তারপরেও শরীরটাকে ঠিক রাখতে হবে। তার জন্য রেকি শিখুন। রেকিতে এমন কোনো মানুষ নেই যার পেটের রোগ সারেনি। যে কোনো ধরনের পেটের রোগ নিয়ে যারা এখনো পর্যন্ত বিগত 25 বছরে আমাদের কাছে এসেছেন, তাদের মধ্যে এমন কেউ নেই যিনি বলতে পারবেন না যে না আমার গ্যাস অ্যাসিডিটি তো কই রেকিতে কমলো না, রেকিতে সারলো না। নেভার, কখনো বলতে পারবে না। তার কারণ রেকি এই ওয়ারি, হারি অ্যান্ড কারি থাকা সত্ত্বেও পেটকে ভালো রাখবে। কারণ রেকির কাজ হচ্ছে টক্সিন গুলোকে ওয়াশ আউট করা। এই ওয়ারি যতটা টক্সিন তৈরি করে দিচ্ছে সেটাকে রিলিজ করে পরিষ্কার করে দিচ্ছে, হারি যতটা টক্সিন তৈরি করছে সেটাকে ক্লিয়ার করছে, কারি যতটা টক্সিন ক্রিয়েট করছে সেটাকে ক্লিয়ার করছে। এইভাবেই রেকি চিকিৎসা আমাদেরকে সম্পূর্ণভাবে পৈঠিক গোলযোগ থেকে সুস্থ রাখতে পারে, সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে। জাগোষণী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের রজত জয়ন্তী বর্ষে ইউটিউব ঢেলে সাজানো হচ্ছে। অবশ্যই আপনারা সহায়তা করুন, আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আপনি উপকৃত হতে পারেন জাগোষণী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের দ্বারা। কে কোথা থেকে দেখছেন সেটা জানান, কারণ এবছর রজত জয়ন্তী বর্ষে আমরা নতুন বেশ কিছু ব্রাঞ্চ আনার চেষ্টা করছি, এবং সেটা যাতে আপনার কাছাকাছি হতে পারে তার জন্য আমাদের সমস্ত প্রোগ্রামের কমেন্টসে আপনি কোথা থেকে দেখছেন সেগুলোকে জানিয়ে রাখতে ভুলবেন না। যে সমস্ত অঞ্চলে প্রচুর ভিউয়ার পাবো সেখানে নিশ্চয়ই আমাদের নতুন ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে।